দর্শক সবাইকে স্বাগত নিউজ 16 এর বিশেষ আয়োজন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আমাদের আয়োজন আলবারাকা স্বাস্থ্য কথা। আজকে আমরা কথা বলবো শরীয়তপুর সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার ইকবাল হোসেনের সাথে। আগামীকালই পবিত্র মাহে রমজান, এই মাহে রমজান উপলক্ষে আজ রাতে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আসলে রমজান আসলে আমরা দেখি বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের ভুগতে হয়, বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাস নিয়ে আমাদের অসচেতনতা থাকে। আমরা কোন ধরনের খাবার খাবো, কোনটা খাবো না। আজকে আমরা এখন কথা বলবো শরীয়তপুর সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেনের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে নিউজ 16-এর সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, আমি কর্মরত আছি সহকারী অধ্যাপক ইনস্টিটিউট সদর হাসপাতাল শরীয়তপুর। আচ্ছা, আমরা তো এই রমজান আসলে দেখি বিভিন্ন সময় মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আসলে কোন সেহরিতে যে কোন ধরনের খাবারগুলো খেলে মানুষ এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারে এবং মানুষ সারাদিন রোজা সহজে রাখতে পারে? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি প্রথমেই বলে নেই যে রমজান হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। এটি একটি ফরজ এবং অত্যাবশ্যকীয় ইবাদত। তা আমরা যারা সুস্থ থাকি তাদের অবশ্যই প্রত্যেকে রোজা রাখা উচিত। আর রোজা আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক লোক আছে বলে যে আমার গ্যাসের সমস্যা, রোজা রাখলে গ্যাস বেড়ে যায়, তারপরে অন্যান্য সামান্য কিছু সমস্যার জন্য তারা রোজা ত্যাগ করে, যা মোটেই ঠিক নয়। তো আমি আপনার মাধ্যমে এই কথাটা সবাইকে বলতে চাই যে রোজা আসলে আমাদের শরীরের জন্য ভালো, কেননা আমরা বছরের 11 মাস আমাদের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, কিন্তু রোজা হচ্ছে সংযমের মাস এবং এখানে খাওয়ার সংযমের সাথে সাথে আমাদের জীবন আচরণে সংযম প্রদর্শন করতে হয়। তো আপনি প্রথমে যেটা জানতে চেয়েছেন যে আমরা সেহরিতে কি খাওয়া উচিত। মাত্র 10 টাকা টিকিটে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার ও গাইনি সার্জন দেখান প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আলবারাকা হাসপাতাল, সদর হাসপাতাল গেটের দক্ষিণ পশ্চিম পাশে, সদর রোড, শরীয়তপুর। আদর্শ খাবার কি খাওয়া উচিত? তো আমাদের অনেকের ধারণা যে আমরা তো সারাদিন না খেয়ে থাকবো, তাহলে সেহরিতে ইচ্ছা মতো খেয়ে নেই, কিন্তু আসলে আমাদের এই ধারণাটি ঠিক নয়। কেননা আমাদের খাবার যেখানে জমা থাকে, আমরা যেটাকে পাকস্থলী বলি, সেটার ধারণ ক্ষমতা সীমিত। অতএব আপনি অনেক বেশি খেলে যে এই যে মানে খাবারটা আপনাকে সারাদিন একবার ক্ষুধামুক্ত রাখবে, ব্যাপারটা তা নয়। বরং আমাদের এমন সব খাবার খাওয়া উচিত যাতে আমাদের ক্ষুধাও কম লাগবে এবং হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। এবং আমরা রোজা আমরা জানি যে 30 দিন যাতে আমরা সুস্থ শরীরে রোজা রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সেহরিতে কোন ধরনের খাবারগুলো বিবেচনায় রাখা উচিত, তো তার মধ্যে হচ্ছে যে সেহরিতে সর্বোপরি প্রথমে আমরা বলে নিলাম যে হালকা খাবার খেতে হবে। হালকা খাবারের মধ্যে আছে যে ভাত, তারপরে ডাল, তারপরে বিভিন্ন শাকসবজি আমরা খেতে পারি। তারপরে যারা একটু ওজন সম্পর্কে সচেতন অথবা যারা ডায়াবেটিসে ভুগতেছেন বা অতিরিক্ত স্থূলতায় ভুগতেছেন, তারা ওটস জাতীয় খাবার খেতে পারেন, দুধের মধ্যে ভিজায় ওটস খেতে পারেন। তারপর হচ্ছে যে দই চিরাও খাওয়া যেতে পারে। আবার যদি কারো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে তারা ব্রাউন আটা যেটাকে বলে আর কি, অর্থাৎ আড়যুক্ত আটা দিয়ে যে রুটি, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেটা খেতে পারে। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিবেচনা রাখা উচিত যে আমরা অতিরিক্ত পেট ভরে খাবো না। আমরা খাবারটাকে কয়েকটা অংশে ভাগ করতে পারি, যেমন সলিড ফুড যেটা, অর্থাৎ ভাত, আলু, তারপর হচ্ছে সবজি বা রুটি, এগুলো দিয়ে আমরা হচ্ছে যে যদি আমরা টোটাল খাবারটাকে কয়েকটা ভাগে ভাগ করি বা 3 ভাগে ভাগ করি, তাহলে 1 ভাগ এগুলো, আরেক ভাগ হচ্ছে মানে তরল জাতীয় খাবার, যেমন অনেকে টক দই খেতে পছন্দ করে, পানি অথবা বিভিন্ন রকমের শরবত খেতে পছন্দ করে, তোকমা দানা খেতে পছন্দ করে, সেগুলো খেতে পারে। আর যথাসম্ভব কিছু অংশ খাবারের পেটের খালি রাখা উচিত। তাতে আমাদের সারাদিনে যেই সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমাদের ক্ষুধা কম লাগবে এবং আমরা কর্মক্ষম থাকতে পারবো। এমন যেন না হয় যে আমরা অতিরিক্ত খেয়ে সকালে আমাদের যে নির্দিষ্ট কাজ আছে সেই কাজেই যেতে পারলাম না এবং সবসময় একটা অস্বস্তি লাগলো, পেট অনেক ভরা থাকে, তো সেটা যাতে না হয়। ধন্যবাদ। আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম শরীয়তপুর সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেনের সঙ্গে।
আমাদের সাথে থাকুন। নিউজ 16 মিনিটের বিশেষ যে আয়োজন আলবারাকা স্বাস্থ্য কথা প্রতিদিন দেখতে চোখ রাখুন বিকেল 4:30টায়। এতক্ষণ আপনার সঙ্গে আমি ছিলাম রাজীব হোসেন রাজন। আমার সাথে ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন।